ভরা পর্যটকের মরশুম। এই সময় জঙ্গলে মানুষ যান জঙ্গলমহলে শিমুল খুঁজতে, পলাশ খুঁজতে, কিন্তু মুশকিল হলো তাদের খাওয়াবের কি রিসোর্ট কর্তৃপক্ষ? গ্যাসের তো অভাব, তাহলে উপায়? শাল পাতা পুড়িয়ে হচ্ছে রান্না। বিপুল পরিমাণে শাল পাতা, 13 লক্ষ টাকার শাল পাতা কিনে নিয়েছে রিসোর্ট। আমার সঙ্গে দেবব্রত রয়েছে সরাসরি। দেবব্রত, আমি একটু বোঝার চেষ্টা করব যে এই এত শালপাতা যে কিনছে গ্রামের মানুষ, মানে কতজন মানুষ মিলে এই এত শালপাতা জোগাড় করছে, যে শালপাতা রিসোর্ট কিনছে, কী দামে শালপাতা বিকোচ্ছে? একদমই যেটা জানতে পারা যাচ্ছে, এই জয়পুর অরণ্য সুন্দরী জয়পুর জঙ্গল লাগোয়া যে 7 থেকে 8টি গ্রাম রয়েছে, এই গ্রামের মহিলাদের বলা হয়েছে তারা যদি জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে এনে রিসোর্টকে দেয়, সেই শালপাতা তারা 5 টাকা কেজি দরে কিনে নেবে। সেইভাবেই জয়পুরের একটি বেসরকারি রিসোর্ট ইতিমধ্যেই 13 লক্ষ টাকার শালপাতা মজুত করে রেখেছে। কারণ রিসোর্ট কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 18 থেকে 20টি গ্যাস সিলিন্ডার লাগে তাদের রিসোর্টে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্যাস বুক করলেও গ্যাস মিলছে না, কারণ গ্যাস দিয়ে যাচ্ছে না। এখন 3টে থেকে 4টি গ্যাস দিচ্ছে, যে কারণে এত পরিমাণে গেস্ট আসছে, পর্যটক আসছে, তাদের খাবার জোগান কি করে দেবে, এই ভাবনা চিন্তা মাথায় রেখে যে পরিমাণ পর্যটকের জন্য দিনে যে যতটা গ্যাস লাগতো, সেই গ্যাসের বিকল্প হিসেবে কতটা শালপাতা লাগছে আনুমানিক? একেবারেই দেখো, 20টা গ্যাস লাগতো, সেই গ্যাসের পরিমাণ মতো এখন 3 থেকে 4টি শুধুমাত্র চাইনিজ খাবার গ্যাসে হচ্ছে। অন্যান্য সময় কিন্তু এই শালপাতা, অর্থাৎ দিনে কয়েকশো বস্তা শালপাতা কিন্তু শেষ হচ্ছে এই রিসোর্টে। কারণ তুমি জানো, এই পর্ণমোচী উদ্ভিদ শাল গাছ, যে কারণে এই পাতা ঝরার সময় হয়েছে, জঙ্গলে পাতা ভর্তি, তাই এই অভিনব সময়। এবং এই সময়ে সেই ঝরা পাতা কুড়িয়ে 2 পয়সা রোজগার করছেন গ্রামের মহিলারা। তো যারা শালপাতা কিনছেন তারা তো নিরুপায় হয়ে কিনছেন। রিসর্ট মালিক, শুনুন তাদের কথা। বিকল্প ব্যবস্থা করেছি, গ্রাম থেকে মহিলাদিকে বললু যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত, ডাল, তরকারি হয়, আরো অনেক কিছু জিনিস এর থেকে হয়। গ্যাসটা তো আমাদের 20-25 টাকা লাগছিল, এখন সেটা কমিয়ে 2-3টাকে এনেছি। এই গ্রামের যে আদিবাসী মহিলারা আছে তারা 12-13 লক্ষ টাকার পাতা তারা দিয়ে গেছে। 12-13 লক্ষ টাকার পাতা কিনেছি আমরা। ওই পাতাটা আমাদের এখানে মজুদ আছে, ওই পাতা দিয়ে আমাদের সমস্ত কিছু রান্না হয়। পাতা কুড়িয়ে এনেছি, এনে বাবুকে দিই, 400 টাকা করে রোজগার হয়, তাতে সংসারটা চলে। আর কদিন ধরেই হচ্ছে, গ্যাস নাই বাবুর, অনেক দাম বেড়ে যাচ্ছে গ্যাসের, তার জন্য পাতা। প্রকৃতির নিয়মে ঝরে যাচ্ছে পাতা, সেই ঝরে যাওয়া পাতা কুড়িয়ে যদি কেউ 2 রোজগার করতে পারেন তাতে তো ক্ষতির কিছু নেই। কিন্তু ক্ষতি আছে যদি এই বিকল্প জ্বালানি হিসেবে জঙ্গল থেকে গাছ কেটে আনা হয়, কাঠ নিয়ে আসা হয় জ্বালানি হিসেবে। তো সেই জঙ্গল থেকে যাতে কাঠ কেটে কেউ না আনতে পারেন তার জন্য সতর্ক বন দপ্তর। যুদ্ধের আঁচ হেসেলে রান্নার গ্যাসের জন্য হাহাকার, তাই বাধ্য হয়ে অনেকেই ফিরে যাচ্ছেন উনুনে। তাই বাড়ছে কাঠের চাহিদা। কাঠের অবস্থা এখন আপাতত একটু বাড়ছে। কেন নাকি গ্যাসের সমস্যা হয়ে গেছে, ওই জন্য একটু বাড়ছে। কাঠের চাহিদা বেড়েছে, এতে চিন্তা বেড়েছে জলপাইগুড়ি বন বিভাগের। তাদের আশঙ্কা বনাঞ্চল থেকে কাঠ চুরি হতে পারে, তাই বহিরাগতদের জঙ্গলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি, জোর দেওয়া হচ্ছে नाइट पेट्रोलिंग है। अभी वेरीफाई रोड का डिमांड वगैरह बढ़ सकता है, ऐसा स्थिति है, तो हमारा पेट्रोलिंग वगैरह हमने बढ़ाया और लोग को भी ये अवेयरनेस कर रहे हैं, क्योंकि अभी कोई अंदर जंगल के अंदर जाएगा उसका खतरा भी है। বাঁকুড়ার জয়পুর জঙ্গল, এখানেও কাঠ চুরি রুখতে সতর্ক বন দপ্তর, বাড়ানো হয়েছে নজরদারি। গাছটা কাটা যাতে বন্ধ হয়, সবুজ যাতে ধ্বংস নয়, সেদিকে বেশি দৃষ্টি রাখতে হবে। আইন মাফিক অনেক রকম রাস্তা আছে, তাই আমি সকলকে অনুরোধ করব, আইনের রাস্তায় না যে অনুরোধ প্রথম করব যে আপনারা কেউ গাছ কাটবেন না, অযথা গাছ কাটলে অবশ্যই খবর দিবেন। চাহিদা এখন ভালো, গ্যাসটা পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা, কত করে বিক্রি করতেন? 6 টাকা কেজি। এখন কত করে? এখন 10 টাকা কেজি। গ্যাস পাওয়া যাচ্ছে না।
এখন 10 টাকা তাও পাওয়া যাচ্ছে না, কি করবো? গ্যাস নাই তো কি করবো? অর্ডার দেওয়া হচ্ছে না তো কি করবো? ওই জন্য করে নিয়েছি। মানুষ যখন কাঠের দিকে যাচ্ছে, কাঠের দাম বেড়ে যাচ্ছে, আর কাঠের তো সেভাবে সাপ্লাই নেই, তাহলে তারা খাবে কি? গ্যাসের দাম ডবল করছে, তাও গ্যাস পাওয়া যায় না, কাঠের দাম বেড়ে গেছে, তাহলে স্বাভাবিকটা কোথায় আছে? নিউজ 18 বাংলা।